আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি জেড টেলিভিশনের নিয়মিত সংবাদ। রংপুরের পালিচড়া স্টেডিয়ামে জেএফএ অনূর্ধ্ব-14 ওমেন্স ইয়র্থ ডেভেলপমেন্ট প্রোগ্রাম 2026 এর ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহমেদ আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সদ্য পুষ্করণী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ, সদ্য পুষ্করণী ইউনিয়ন পরিষদের প্রশাসক এস.এম. আইনুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ধন্যবাদ আপনাকে। আজকে যে অনূর্ধ্ব-14 টুর্নামেন্ট যে হচ্ছে এই পালিচড়া স্টেডিয়াম, এটার মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে প্লেয়ার বাছাই করা। এই 8টা জেলা থেকে ভালো ভালো প্লেয়ার অনূর্ধ্ব-14 যারা খেলতেছে 14 প্লেয়ার এখানে বাছাই হবে। এই প্লেয়ারগুলোকে আগামীতে বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে খেলানো হবে। এখান থেকে এই টুর্নামেন্টগুলো সারা বাংলাদেশে হবে, 8টা বিভাগেই হবে। আমাদের আজকে খেলায় সঙ্গে হচ্ছেন সুধীমণ্ডলী। আমরা দেখতে পাচ্ছি ফুটবল টুর্নামেন্টে 4টি দল অংশগ্রহণ করেন। রংপুর কুড়িগ্রামকে 9-0 গোলে ও দিনাজপুর লালমনিরহাটকে 5-0 গোলে পরাজিত করেন। ফরহাদ আহমেদের তথ্যচিত্রে নিউজ ডেস্ক, জেড টেলিভিশন।